আজকে নতুন ধরনের নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আজকে নিয়েছি বড় বড় সাইজের বাটা মাছ। আজকে বাটা মাছের দই কোরমা রেসিপি বানাবো। তা বাটা মাছের দই কোরমা বানাতে কী কী উপকরণ নিয়েছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। এখানে আমি বড় বড় সাইজের বাটা মাছ নিয়েছি। তা বাটা মাছটা আমি গোটায় রেখেছি, খুব ভালো করে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে। বাটা মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। মাছ কড়াইয়ে ধরছে না তো, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের ওপরে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। দই কোরমা বানাতে কি কি মশলা নিয়েছি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেবো টমেটো বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি মিট মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। টক দই খুব ভালো করে ফাটিয়ে নেব। পোনা মাছের দই কোরমা বানাতে কিন্তু অবশ্যই টক দই লাগবে। মিষ্টি দই দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, টক দই দিলে খুব সুন্দর লাগবে খেতে। খুব ভালো করে ফাটিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখানে টক দই ফাটিয়ে রেখেছি, দিয়ে দেব। টক দই দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। দই দিয়ে খুব ভালো একটা কালার চলে এসছে, দেখতেই পাচ্ছেন। সব থেকে হচ্ছে পোনা মাছের দই কোরমা হোক, পটলের দই কোরমাই হোক, এই মশলাটা সব থেকে হচ্ছে মেন। এইটাই যদি ভালো করে কষানো হয়, মাছের রেসিপি মাংসের রেসিপি খেতে খুবই ভালো লাগে। দিয়ে দেবো জল। আজকে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম পোনা মাছের দই কোরমা রেসিপি। তা বন্ধুরা, পোনা মাছের দই কোরমা এরকম করে বানিয়ে খাবেন। পোনা মাছ কিন্তু কাঁটা আছে বলে অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু খেতে পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে, আমি এই রেসিপিটা বানাই বাড়িতে। করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা একটু ঝোলের সঙ্গে নাড়িয়ে দেব। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সকল বন্ধুদের, পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের পাশে থাকবো, পাশে আছি। আর আজকের ভিডিও অবশ্য করে আপনাদের ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেললাম পোনা মাছের দই কোরমা। বন্ধুরা, আমি এইভাবে পোনা মাছের দই কোরমা বানিয়েছি।